আমি এক আলোচনা দেখলাম, আমার অসংখ্য কয়েক মিলিয়ন, প্রায় আমেরিকাতে দেখলাম আরো অনেক বছর আগে। এখন দেখি যে আলোচনাই নাই। বললাম কেন নাই? তো ইউটিউবাররা বলছে স্যার এটার ভিতরে কয়েকবার জেহাদ আছিল, ওই জন্য এটা ফালাই দিছে ওরা। জেহাদকে এত ভয় করা লাগবে না। আর আমরা ওই ইউটিউবের ধার ধারি না। কোন ভিউয়ার্স না হোক কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? জেহাদ আছে, থাকবে, করতে হবে, ঠিক না ঠিক? জেহাদ নাই তোর ঈমান নাই, জেহাদ আছে ঈমান। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন জেহাদ দুই প্রকার, ঈমান দুই প্রকার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আর রাসূলের উপর ঈমান, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূল করেছেন, রাসূলকে অনুসরণ করব সাল্লাল্লাহু। রাসূল বলেছেন ডান হাতে খাও, আমরা কোন হাতে খাই? রাসূল বলেছেন বিবিকে গালি দিও না, আমরা বিবিকে গালি দেই না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন সাল্লাল্লাহু, শিশুকে আদর করো, মুরব্বীকে শ্রদ্ধা করো, তাহলে আমার উম্মত হয়ে যাবে। আমরা শিশুকে আদর করি, মুরব্বীকে, মুরব্বী যেই দলেরই হোক, মুরব্বী যেই ধর্মেরই হোক, তার মুরব্বী আমরা তাকে শ্রদ্ধা করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন, হুকুম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের মসজিদে ছোট একটা বাচ্চা আসছে, রাসূল তাকে কোলে করে নিয়ে নামাজে দাঁড়ালেন, বুখারীর হাদিস। যখন রুকুতে যাবেন পাশে বসায় রাখলেন, রুকু থেকে উঠলেন, সেজদা করলেন, বসায় রাখলেন, উঠে আবার কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চাকে তিনি ছুঁড়ে ফেলেন নাই। মসজিদে আসছে তার বাপ, ওই বাচ্চাকে কোলে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের মসজিদে পেশাব করার কোনো সুযোগই নাই, ঠিক না ঠিক? কারণ ওই যে পোলাপানের পরা কি থাকে, কি থাকে? সবার মুখস্থ কি থাকে? এখন বুড়া মানুষেরও প্যাম্পাস পরায় দেয়। বুড়া মানুষ যেগুলোর পেশাব কন্ট্রোল হয় না, এগুলো কি পরায়? পেনসাব পরা, প্যাম্পাস। কয় যে এটা হলো বুড়া প্যাম্পাস, এটা হলো ছোট প্যাম্পাস। আল্লাহ বলেছেন মানুষ যখন বুড়া হয়ে যায় শিশু হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য এই দুই গ্রুপকে সম্মান করতে হবে। রাসূল মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল পরিচয় দিলেন না। আমরা তো আগে গিয়ে বলে আমারে চিনস, যে বলবে আমারে চিনস সে অহংকারী, একে পিটাও, এ অহংকারী। তোর এটা আসে কেমনে? আমারে চিনস, তোরে চিনতে হবে কেন? চিনবো আল্লাহকে আর রাসূলকে, ঠিক না ঠিক? তোরে চেনার দরকারটা কি? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে নাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে ওর হাতের বালতিটা নিয়ে নিলেন। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর তিনি কি শুধু মদিনার প্রেসিডেন্ট? তিনি কথা বললে উট তার কথা বুঝতো, আল্লাহু আকবার। পাখি তার কথা বুঝতো। গাছ কাঁদতেছে, গাছের উপর হাত রেখেছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। তিনি বালতিটা নিলেন, পানি উঠিয়ে দিলেন, বললেন কোথায় নিবেন? মাথায় করে নিয়ে ওই বাড়িতে রেখে আসলেন। আসার সময় বললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই মসজিদে আমি থাকি। কালকে যখন আবার পানির কথা বলবে আপনি আসবেন, আমি পানি ভরে এনে বাড়ি দিয়ে যাব। দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন গেলেন, জিজ্ঞেস করলেন আপনি কবে এখানে এসেছেন? দীর্ঘদিন আগে তিনি ইহুদির বাড়িতে এসেছেন, যৌবন থেকে তিনি পানি টানতেন, এখনো টানে। রাসূল ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে এই লোকটাকে আজাদ করে দিলেন। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সুন্নত আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ কাকে বলে? জিহাদ হলো চূড়ান্ত চেষ্টা। এই যে মাহফিলটা হয়েছে এটাও জিহাদ, ঠিক না ঠিক? এই যে আমরা জুমা আদায় করছি এটাও কি? এটাও কি জিহাদ? আমরা যে হালাল খাই এটাও কি? আজকে হারামের ছড়াছড়ি, হারাম বেশি না কম? আপনাদের এলাকায় কম? হ্যাঁ, গাজীপুরে তো মাশাআল্লাহ। ব্যবসায়ীরা যে কি হারে মিথ্যা কথা কয় এটা বোধহয় শয়তানও পারবে না ওদের সাথে। আমাকে এক ব্যবসায়ী বললেন হুজুর ব্যবসাটা হারাম হওয়া দরকার ছিল। বললাম কেন? ভাই এত মিথ্যা কথা কইতে হয়, মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলেই না। আমি বলছি তুমি মিথ্যা ছেড়ে দাও, দেখো চলে কিনা। যে যেটা ছাড়া চলে না ওটা ছাড়াই চলে না, ঠিক না ঠিক?
অনেক উকিল আছে, উকিলদের পেশার ভিতরে মিথ্যা কথা বেশি না কম? কিন্তু এরকম কিছু উকিলও বাংলাদেশে আছে যাদের একটা মিথ্যা কথাও তারা বলতে দেয় না। আমি চিনি এক উকিলকে, তিনার ওখানে গেলেই তিনি প্রথম ওয়াদা করান যে একটা মিথ্যা কথা বলতে পারবি না, বল ওয়াদা কর, একটা মিথ্যা কথা তুই বলতে পারবি না। তিনি এখন ইংল্যান্ডে পুরা ইউরোপে তিনি ফেমাস সত্যবাদী হিসাবে। সে কোর্টে গেলেই জজ বলে যে তুমি উইন, তোমার একটা মিথ্যা কথাও নাই, তুমি বিজয়, যাও তুমি বেরিয়ে যাও। সত্য আছে যেখানে বিজয় আছে। আমরা সত্য কথা বলবো, কারণ মিথ্যা কথা যে বলে তাকে ওয়াইল দোজকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওই মিথ্যুকের জন্য ওয়াইল দোজক, যারা সবকিছুর ভিতরে মিথ্যা কথা বলে। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন তোমাদের রিজিকটাই হলো মিথ্যা। মিথ্যা আছে যেখানে জান্নাত নাই। মুনাফিকদের প্রথম গুণ কি? আরো জোরে বলেন, মিথ্যা কথা, মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। খবরদার এই দুইটার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো। আমরা আমাদের প্রথম জিহাদ হবে মিথ্যার বিরুদ্ধে। রাসূল ছিলেন আল আমিন, ঠিক না বা ঠিক? ওনার জীবনের প্রথম পরিচয় তিনি সত্যবাদী। জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন। আমরাও কোনো মিথ্যা কথা বলবো। 2 নম্বর, আমানত খেয়ানত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখতেন, মানুষের কথার আমানত, সম্পদের আমানত। আমরা অনেকে মনে করি হিন্দুর সম্পদ আমাদের জন্য খাওয়া জায়েজ। কথা বলেন, আমাদের বাংলাদেশে এরকম ধারণা আছে না নাই? আছে। অথচ দেখেন রাসূল যখন হিজরতে যাবেন, ওনার কাছে কাদের সম্পদ ছিল? মুশরিকদের সম্পদ। তিনি আলীকে বললেন, আলী আমি আজ রাতে হিজরতে বেরিয়ে যাচ্ছি, কাফেররা ঘোষণা করেছে আমাকে মৃত জীবিত যে অবস্থায় ধরে নিতে পারবে, 100 উট তারা পেয়ে যাবে। আল্লাহ বলেছেন আপনি এই রাতে বেরিয়ে যান। তিনি হাতের মধ্যে কিছু বালু তুললেন, বালু তুলে বালুতে ফু দিয়ে বালু আকাশে ছেড়ে দিলেন। বালুগুলো ঘুরে ঘুরে কাফেরদের চোখে চলে গেল। 100 কাফের যুবক তিনার ঘর ঘিরেছেন, 100টার ভিতরে বালু ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি বালু উঠিয়েছেন। বালু নিক্ষেপের দায়িত্ব আমি আল্লাহ করে দিয়েছি। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। রামিয়ন মানে কি? ক্ষেপণাস্ত্র। ওদের চোখে আল্লাহ ঢুকিয়ে দিলেন। রাসূল বেরিয়ে গেলেন, আলীকে বললেন আমার বিছনায় থাকো। এই সম্পদগুলো মক্কার কাফেরদের, মুশরিকদের। কালকে সকালে যখন তারা আমাকে পাবে না, তোমাকে ধরবে, আর তোমার চাদরের উপর আমি পড়ে দিচ্ছি, যত তলোয়ার দিয়ে তোমাকে আঘাত করুক তোমার শরীরে সেই আঘাত পুষবে না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। তা না হলে রাসূলের জিদ। এখন রাসূলের বিছনায় যে শুবে, এক মুহূর্তেই তো তাকে হত্যা করে ফেলতো, ঠিক না বা ঠিক? রাসূল ওই চাদরের উপর দম করে দিলেন। দম করলেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে, আজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা। মুখস্থ আছে না এটা? যখনই বের হবেন এটা এদের মুখস্থ থাকা দরকার বেশি। চেয়ারম্যান, মেয়র, এই যে মেম্বার, এদের মুখস্থ থাকা দরকার বেশি, কারণ এদের বন্ধু আছে, শত্রুও। সবাই কি বন্ধু নাকি? সুযোগ পাইলে এটা পড়বেন, আপনার দুশমনের সামনে দিয়ে যাবেন, দুশমন দেখবে না আপনাকে। আমার সাথে অনেকজন আলেম এক সময় ছিলেন। আমরা যাচ্ছিলাম এক জায়গায়, তো কিছু দুষ্ট লোক আছে আলেমদের বদনামি করে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? আলেম মুখোশধারী কিছু চোর ডাকাত সমাজে আছে না নাই, যেগুলো সমাজের শান্তি নষ্ট করে। পুলিশ এখন সমানে চেক করতেছে হুজুর পাওয়া যায় কোন গাড়ি। খবর আসলো যে সামনে বিরাট চেকপোস্ট। কি হয়েছে? ওই যে কোথায় জানি বোম বাস্ট করছে। কারা করছে? বাংলা ভাইয়েরা। তারা আসলে করে একজন, নাম পড়ে আরেকজনের। আমি বললাম এই আয়াত পড়ে গাড়িতে ফু দে। গাড়িতে ফু দেওয়ার সাথে সাথে পুলিশ ধরলো 10 জন। ধৈরা কই ভিতরে তো কাউকে দেখি না। ওদের চোখে অন্ধকার করে দিয়েছেন কে? এই আয়াত যিনি নাজিল করেছেন তিনি এখনো আছেন না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমদের আমানত নিজের হাতে সবার হাতে ফেরত দিয়ে দিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান আশবা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হতে পারে না।
মালিকরা পেট ভরে খায়, শ্রমিকরা উপোস থাকে, ওরা মোমেন না। ঠিক না বা ঠিক? বহু শ্রমিকের খবরই নেয় না, আবার শ্রমিকের পয়সা মেরে খায়। এরকম মালিক বেশি না কম? জোরে বলেন। বেশি। কত দেয় বেতন? কত দেয় ন্যূনতম এখন? হ্যাঁ, 8,000। এরপরে বাকি আছে না কয় বছর? মালিক এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ। কত রকমের ওষুধ খায়, নিজে নামও জানে না। ওষুধ খাওয়া লাগবে না, শ্রমিকের পয়সা ঠিক মতো দে, এদের দোয়াতে তোরা ভালো থাকবি। কিছু মালিক আছে ওদের জন্য শ্রমিক দোয়া করে, আছে না নাই? ওই মালিকও ভালো, শ্রমিকও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, জিহাদ করো আমার রাস্তায়। দুটো জিনিস দিয়ে জিহাদ করবা, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দিয়ে। প্রতিদিন সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমাদের দেশ যদি যাকাত মানতো, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আল্লাহ বলছেন খনিজের প্রতিকম, আমাকে ডাকো আমি সাড়া দেবই। কে বলছেন? আস্তাজিব লাকুম, আমি সাড়া দিবই, তাতে কোনো সন্দেহ? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন যখনই তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেই। ফেরাউন যখন লোহিত সাগরের তলে পানি খাচ্ছিল, বারবার জিব্রাইল আলাইহিস সালাম তার মুখে কাদা দিচ্ছিল। আল্লাহ বললেন জিব্রাইল কেন কাদা দিয়েছো? জিব্রাইল আমিন বলছে আল্লাহ আমাকে, আমি আপনাকে যত চিনি আর কেউ আপনাকে এত চিনে। বারবার ইমানের কথা বলতেছে, হয়তো আপনি তাকে মাফও করে দিতে পারেন। যেই দিন সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, সেই দিন আমি জিব্রাইল কসম কেড়েছি কিভাবে তুই রব হস আমি তোকে দেখিয়ে দিব। এই জন্য তার মুখে বারবার আমি কাদা মেরে দিচ্ছি যাতে সেই ইমানের কথা বলতে না পারে। আর আমরা কত মাসুম ওই তুলনায়। ঠিক না ঠিক? চাইলেই কবুল করবেন কে? সেজদায় পড়ে থাকেন, সেজদা ছেড়ে বড় নেয়ামত আর কিছুই। রাসূলের একজন প্রিয় সাহাবী রবিয়া নাম, কি নাম? রবিয়া, খুব গরিব। কত গরিব! আমি আমার এই আলোচনায় এটা খুব বলি, একজন সাহাবী আমাদের জীবনে আদর্শ হওয়া উচিত। এক একজন সাহাবীর পায়ে ধুলার সমান সারা দুনিয়ার অলিরা হবে না। রবিয়া পানি ঢেলে দিতেন, রাসূল ওযু করতেন। একটা লুঙ্গি, কয়টা? আমাদের কারো এখানে একটা লুঙ্গি নাই। ওনার তো কয়টা আছে উনি নিজেও জানে না। এর কয়টা আছে নিজেও জানে না। দেখছেন নি কয়টা আছে? আল্লাহ কবুল করুক। যাক, এই তো আসল খবরটা পাইলাম। অপচয় করে না, দুইটা আছে, দিয়ে দেয়। রবিয়ার একটা লুঙ্গি, রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন। রাসূল যখন ওযু করতেন সাল্লাল্লাহু, সাহাবায়ে কেরাম নিচের থেকে পানিগুলো নিয়ে নিতেন। রাসূল ওযু করে অধিকাংশ সময় মুছতেন না, গায়ে শুকাতেন। পানি শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুনাহটা ঝরে যায়। মুসলিম শরীফের হাদিস। রাসূল ওযুর শেষ পানিটা খেতেন। এক মগে ওযু, 3 মগে গোসল করতেন, রাহমাতাল লিল আলামিন। আর আমরা তো মাশাআল্লাহ, মসজিদের পানি তো সরকারি পানি, ফালাইতে থাক। তুই শয়তানের ভাই হইতেছ, কেমনে তোর নামাজ কবুল হবে? অপচয়কারীরা কার ভাই? আর পানির চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন, সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূল বলেন পানি। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। আল্লাহ আমাদেরকে পানির ইহতিরাম করার তৌফিক দান করুন, আমিন। পানি ঢেলে দিচ্ছেন। রাসূল বলছেন রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। রবিয়া বলছেন ইয়া রাসূল আপনার কাছে চাইবো? বলছে আমার কাছে চাও। আমি মদিনার প্রেসিডেন্ট, আমি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যায়। ঠিক না ঠিক? আমি হালাল বললে হ্যাঁ হয়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আমার কাছে চাও। বলছে চাইবো ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন চাও। আমি ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, চাও। রবিয়া বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমরা কি চাই? দল বদলায় শুধু পয়সা মারার জন্য। কি চাই? বহু আগে বিএনপির নেতা, এখন আওয়ামী লীগের নেতা। ঠিক না বেঠিক? পয়সা আছে যেখানে আমরা আছি। রবিয়া কি বললেন? কি চান? রাসূল অবাক, আর কিছু চাও না? আবার রিপিট করলেন আরো চাও। আপনার সাথে বেহেশতে থাকতে চাই। একটা লুঙ্গি, উপরে উঠালে নিচে খালি, নিচে নামলে উপরে।
খালি কিচ্ছু নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, ঘর নাই, বাড়ি নাই, আর কিছু চাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। সেজদা আছে যেখানে, রহমত আছে সেখানে। শয়তান সবচেয়ে ঘৃণা করে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন না। এই যে সামনে রমজান আসতেছে, তারাবি নিয়ে ঠেলাঠেলি শুরু হবে। কয় তুই 8 রাকাত না 20 রাকাত? আমারে কয় হুজুর আপনি কয় রাকাত? আমি বললাম আমি 42 রাকাত। কয় হ্যাঁ, আমরা তো 8 রাকাত লইয়া 20 রাকাত লইয়া ঠেলাঠেলি করতে আছি, আপনি কয় রাকাত? আমি বললাম আমি 42 রাকাত। সাহাবীদের কেউ কেউ 42 রাকাত তারাবি পড়তেন। বেশির দিকে যাস না কেন? 8 রাকাত যারা পড়বা, প্রতি আয়াতে 50 আয়াত পড়বা, প্রতি রাকাতে। রুকুতে এতক্ষণ, সেজদা এতক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। কোত্থেকে আনছো তুমি নামাজ? একটা ব্যালেন্স পদ্ধতিতে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমাদের হাফেজরা আস্তে আস্তে তেলাওয়াত করবে, আমরা 20 রাকাত তারাবি পড়বো। ঠিক না বা ঠিক? ঠেলাঠেলির কিছু নেই, এটা নফল। আল্লাহ চান কোয়ালিটি, আল্লাহ কোয়ান্টিটি চান না। 2 রাকাতে যদি সারা রাত পার হয়, এই 2 রাকাত শ্রেষ্ঠ না 30 রাকাত শ্রেষ্ঠ? বলেন তো। 2 রাকাত শ্রেষ্ঠ। 2 রাকাতে 6 পারা কোরআন পড়েছেন রাহমাতাল লিল। যখন আজান হয়েছে রাসূল তখন সেজদায়, মা আয়েশা বলছেন চোখ ভিজা, দাড়ি ভিজা, বুক ভিজা, পা ফুলের কম্মটা হয়ে গেছে, বুখারীর হাদিস। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ সব গুনাহ মাফ, আপনি কেন এত কষ্ট করে আল্লাহকে ডাকছেন? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আজান হচ্ছে শ্রেষ্ঠ নামাজ কোনটা? জোরে বলেন। আসর ইচ্ছা করে কাজা করবেন, সারা দুনিয়ার আমল, সারা জীবনের আমল ডিলেট। আর ঘুমিয়ে আদায় করবেন, ওই দিনের আমল নষ্ট হয়ে যাবে, খবরদার। একজন আজানের উত্তর দেন, আমরা এরপরে ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। আপনারা দান করেছেন তো? এই দান করছে? তাহলে পয়সাওয়ালা দেখা তো, পয়সা কত লাগবে তোমার? তো আমার আবুল ভাইকে লইবা বেশি করে। আর কে দিছে বড়? ধরো। আমরা দোয়া করব সবার জন্য, বিশেষ করে এই যে রমজান আসছে, রমজানের ফজিলতের জন্য আপনাদের প্রিয় এমপি, আপনাদের প্রিয় মেয়র, প্রিয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই ইনশাআল্লাহ আপনাদের মার্কেটিং এর দিকে খবর রাখবে ইনশাআল্লাহ। আমি আশা করতে পারি তো? আবুল ভাই 3000 দিয়ে গেছে। হ্যাঁ, আবুল ভাই 3000 দিয়ে গেছে। আর 2000 দিলে ভাই আচ্ছা আরো দিবে। আলহামদুলিল্লাহ বলেন। মন আছে, দুইজনই খুব ভালো মানুষ আপনারা পেয়েছেন। আমরা দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আর কোনো ঘোষণা আছে না? কি এটা? যে কথা হেরার চেয়ে দামি, আবুল হাসান শামসাবাদী। আচ্ছা, এটার ভিতরে কোরআন হাদিসের যেগুলো আছে আপনারা সংগ্রহ করেন ইনশাআল্লাহ। কোরআন থেকে তো লিখছে, পড়া হয়নি আমার। আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। এখন ভাই কথা বলবেন। 2 বছর যাবত ছেলে যার হারিয়েছে লা হাওলা পড়েন 100 বার করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম এক সাহাবীর সন্তান হারানো গেছে, পরে ফেরেশতারা এনে ওই সন্তানকে একেবারে মায়ের কোলে দিয়ে গেছে। এটা লম্বা হাদিস। এ শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বেরাদের চালা হালিমা খাতুন জামে মসজিদ ও দারুন নাজাত হামিদিয়া আহমদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শ্রীপুরের এই জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এই হাজার জনগণ কোন মানুষের জন্য আসেনি, আপনার কোরআন শুনতে এসেছে। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের সওয়াব সহ সারা জীবনের ইবাদত কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের আব্বা নাই, অনেকের আব্বা নাই। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।
বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই মাহফিলে আয়োজন যারা করলেন, যারা শোনার জন্য আসলেন, কষ্টার্জিত পয়সা থেকে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে এটাই তাদের জবার জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। এই মাহফিল উসিলা জনাব বাইজিদ আহমদ বাঙালিকে আপনি কবুল করেন, তার পরিবারকে আপনি কবুল করেন, তার ছেলে মেয়েকে আপনি কবুল করেন, তাকে জান্নাতের খাবার দিয়ে আপনি ভরপুর করে দিয়েন। আমাদের প্রিয় মাহতাব ভাইকে কবুল করেন, মাহতাব ভাইয়ের পরিবারকে আপনি কবুল করেন। দুইটা ছেলেকে আলেমে হক্কানি রব্বানি বানান, তাকে সব সময় এলেমের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুফাজ্জল হোসেন ভাইকে আপনি কবুল করেন, হাবিবুল্লাহ ভাইকে আপনি কবুল করেন, কামরুজ্জামান আখন্দকে আপনি কবুল করেন। আল্লাহ আব্দুল হালিমকে আপনি কবুল করেন, আবুল হোসেন বিয়ে ভাইকে আপনি কবুল করেন, আমিনুল ইসলাম ব্যাপারীকে কবুল করেন, নজরুল ইসলাম মাস্টার, মোহাম্মদ তরিকুল ইসলামকে আপনি কবুল করেন, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের হায়াতকে আপনি দারাজ করে দেন, এলমের ভিতরে আরো বরকত দিয়ে দেন, সারা দুনিয়ার দায়ী হিসেবে কবুল করেন। মৌলভী কারি মোহাম্মদ লুৎফুর রহমান খান ভাইকে আপনি কবুল করেন, হাফেজ মুফতি ফরিদউদ্দিনকে আপনি কবুল করেন। আল্লাহ যত ভাই বোন এখানে এসেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ শ্রমিক ভাইদের সব অভাব আপনি দূর করে দেন। কত কষ্ট করে কাজ করে, বছরের শেষে পরিবারকে খুশি করাতে পারে না, বাচ্চাকে একটা জামা সুন্দর কিনে দিতে পারে না। আল্লাহ এদের অভাব আপনি দূর করে দেন। সব বিপদ থেকে মালিক শ্রমিককে আপনি হেফাজত করেন। আল্লাহ এলাকার এমপি সবুজকে আপনি কবুল করেন। আল্লাহ উপজেলা মেয়র আনিস ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ উপজেলা চেয়ারম্যানকে আপনি কবুল করেন। যত কমিশনার আছে আবুল সহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সরকারি বিরোধী দলীয় সকল দলের নেতাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এখানে যারা এসেছে সবাইকে আপনি মাসুম বানায়া দেন। যাদের রোগ আছে রোগ ব্যাধি ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মায়েরা সন্তানহারা, সন্তান দিয়ে তাদের বুকটা ভরে দেন। একটা বাচ্চা নিখোঁজ, বাচ্চাটাকে পিতামাতার কোলে ফেরত দেন। আল্লাহ সারা বাংলাদেশকে সব রকমের বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ইরাক এবং সিরিয়াকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাকে মসজিদে নববীর মতো আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাসুম শিশু এখানে এসেছে সবগুলোকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। যত মুরব্বী এসেছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। যত যুবক এসেছে সাইয়েদনা হামজার ঈমান দান করে দেন। যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মুমিন না করে তোমার কাছে নিও না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।